আজকে আমরা সরল সহজ সমীকরণের তিনটা পদ্ধতি আছে, প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি আর হলো আরগণন বা বজ্রগণন পদ্ধতি। আজকে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব। আমরা প্রতিস্থাপন পদ্ধতি সমাধান করার জন্য তিনটা স্টেপ করতে হয়। প্রথমে আমাদের সমীকরণ নাম্বার দিতে হয়। প্রথমে আমরা 1 নং এর কাজ করব। 1 নং থেকে যে কোনো একটি চলকের মান বের করে ওই চলকের মানটা আমরা 2 নং এ বসাবো। 2 নং থেকে আমরা যে চলকের মানটা পাবো ওইটা যদি আমরা 3 নং এ বসায় দেই তাহলে আমাদের সমাধান হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে 1 নং হতে কাজ করি। 1 নং হতে পাই 3x + 4y = 11 বা 3x = 11 - 4y বা x = 11 - 4y/3। তাহলে আমাদের প্রথমে এইভাবে যে কোনো একটি চলকের মান বের করব। আমরা x এর মান বের করলাম, আমরা ইচ্ছা করলে y এর মানও বের করতে পারতাম। তাহলে আমরা কি করতাম, 4y রেখে 3x টা ওই পাশে নিয়ে বিয়োগ করে দিতাম। এখন আমরা এই x এর মানটা 2 নং এ বসাবো। তাহলে x এর মান 2 নং এ বসাই। তাহলে 2 নং সমীকরণটা আমরা লিখি 2x - 5y = -8। এখন আমরা যদি x এর মানটা বসাই 11 - 4y/3 - 5y = -8 বা এখন আমরা এই 2টা উপরে দুইটার সাথে গুণ করে দেই। 22 - 8y আর নিচে হলো 3 - 8। এখন আমরা লসাগু করি। -3 × 5 = 15। আমরা যদি গুণ করে দেই 22 - 15 আর 8 দুইটার আগে কি আছে, মাইনাস আছে এবং সদৃশ আছে। তাহলে আমরা যোগ করে দেই 23y = কত, -8। তাহলে 22 - 23y = -3 × 8 = 24। তাহলে -23y = -24 - 22। তাহলে -23y = -46। তাহলে বা y = -46 - 23। এখন আমরা যদি ভাগ করি কত হয়, 2। আমরা y এর মান পেলাম 2। এখন y এর মানটা আমরা 3 নং এ বসাই দেই। y এর মান 3 নং এ বসাই। আমরা এই জায়গায় করে দেই 3 নংটা লিখি আমরা। তাহলে অতএব x = 11 - 4y/3। এখন আমরা যদি মান বসাই 4 × y এর মান আমরা পাইছি কত, 2। 11 - 8/3 তাহলে 3/3 = 1। অর্থাৎ আমরা x এর মান পেলাম 1 আর y এর মান পেলাম 2। তাহলে আমরা যে কোনো প্রতিস্থাপন পদ্ধতির অঙ্ক প্রথমে আমরা 1 নং হতে যে কোনো একটি চলকের মান বের করব। ওই চলকের মানটা 2 নং এ বসায়া একটা মান বের করব, ওই মানটা আবার 3 নং এ বসাইলে আরেকটা মান বের হবে। এরকম ভাবে আমরা x আর y এর মান বের করব। তাহলে অতএব xy = x এর মান হলো 1, y এর মান হলো 2। পরবর্তী ক্লাসে আমরা অপনয়ন পদ্ধতি শেখাবো।